হ্যালো, আসসালামু আলাইকুম। র্যাম ফিশিং ট্যাকেল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি ফিরোজ ভাইয়ের বাসায়। আগামীকালকে আমাদের ফ্লাইট, আমরা দিল্লির উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিব। আমরা তিনজন পার্টনার, আমাদের ফিশিং পার্টনার আতিক, ফিরোজ ভাই এবং আমি। আমাদের এবারের টার্গেট হচ্ছে মহাশোল। ইন্ডিয়াতে মহাশোল ধরার ইচ্ছা আমাদের অনেক দিন থেকেই ছিল, সুযোগ সময় কিছুই হয়নি, এখন সব কিছু ম্যাচ করেছে। ইনশাল্লাহ রওনা দিচ্ছি। তো একটু পরে আমরা গোছগাছ শুরু করব, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, ফিরছি একটু পরে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের রড সিলেকশন করে ফেলছি। এটা হচ্ছে রুই হান্টার 10 ফিট, এটা হচ্ছে এক্সোগা মাস্টারি, এটা হচ্ছে বুলজেন, আর হচ্ছে আপনার পেন ব্যাটালিয়ন। চারটা রড ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের ফিরোজ ভাই আমাদের রডের বক্সে রড সেট করছেন। আর যাবে না, এটা শেষ, লক করে দিচ্ছি। তো আমি একটু আগে দিই আপনাকে। এটা আসলে আমরা জানি না এটার পারমিশন পাবো কি না, সহায় দেন। এটা হচ্ছে এক্সোগা মাস্টারি, তারপরেও আমরা নিয়ে যাচ্ছি আর কি। যদি পারমিশন পাই তাহলে তো আমরা সোনাই সোহাগা, কারণ নিজেদের রড ছাড়া তো আর ফিশিং করা যাবে না। পেন ব্যাটালিয়ন 3, সবগুলো কিন্তু 10 ফিটের রড নিচ্ছি আমরা, সবগুলোই 10 ফিট। আর একটা রড আমরা নিচ্ছি আমাদের রুই হান্টার EXT, যেটা সেটা আমরা 11 ফিট, এইটা 11 ফিট। আমাদের মোটামুটি, যেহেতু ক্যামেরা হাতে নিয়ে করছি, একটু এদিক সেদিক হচ্ছে, মোটামুটি হয়ে গেছে আমাদের রডের বক্স রেডি। এই পাশে ঠিক আছে। না, বড় তো বেশি হওয়ার কথা না। গার্ডে আসবে, গার্ডে বসছে কিনা সেটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। ওকে, 5 ফিট 5 ইঞ্চি। হ্যাঁ, একটু ছোট করলেও করা যাবে মনে হয়, এখনো গ্যাপ আছে। এটা একটু ছোট করলে করা যাবে। আচ্ছা, এটা পরে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, যাক, আমরা আমাদের রিল সেট আপ করতেছি। এটা হচ্ছে আমাদের রিল বক্স। হ্যাঁ, এটা হাতে থাকবে। তো এইটা আমরা ইয়াতে দিব না আর কি, ক্যারিয়ারে দিব না। রিল আমরা সিলেক্ট করছি হচ্ছে শিমানো নাস্কি 5000 সিরিজ, পেন পিয়ার্স 3 4000 সিরিজ। দেখি এবার আপনারা দেখাই না, এবার রিল দেখাই। দাইওয়া, এটা কোনটা জানি ভাই, আমি তো ভুলে গেছি। জিটি, দাইওয়া জিটি। তারপরে বলছেন হায়োগা, এটা খুব পছন্দের রিল, আমারও পছন্দের, ফিরোজ ভাইয়েরও পছন্দের। রাখেন, এটা নেক্সাভের। আর হচ্ছে শিমানো নেক্সাভ 5000 সিরিজ, এই। আর এটা দিয়ে দেন। আর এখানে বার্কলি ভ্যানিশ সুতা নিচ্ছি, ওগুলো লাগেছে দিয়ে সুতা। ভিফক্স নিচ্ছি, আর লিম্যাক্সের 8P8 নিচ্ছি। এই হচ্ছে সুতা, এই হচ্ছে আমাদের ফিরোজ ভাই কাটা। ও, এগুলো দরকারও তো নাই, দরকার আছে কি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, রুই মাছ ধরবো, সমস্যা নেই। লেকে বসার সুযোগ পাইলে। যাক, আমাদের ফিরোজ ভাই মোটামুটি গোছ গাছ সব করে ফেলছে। আমাদের রড এবং রিল মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা প্যাকেজ করে ফেলছি, সুতাও নিয়ে নিছি। আর বাকিটা হচ্ছে ইনশাল্লাহ কালকে এয়ারপোর্টে যে দেখি যদি সম্ভব হয় একটা ভিডিও করব। ভাই কিছু বলেন, শুভকামনা টামনা নিজেরা জানান, আমাকে জানান। আচ্ছা ঠিক আছে, আর বাকিটা ইনশাল্লাহ দেখা হচ্ছে ফুল ভিডিওতে। সারাদিনের ব্যস্ততা, আসলে ভিডিও করা হয়নি। আমরা এখন আসছি হচ্ছে মল অফ ইন্ডিয়াতে। এখানে যেহেতু আমরা রাতে ফিশিং করব, আমরা একটু হেডল্যাম্প দেখছি।
सेल वाला बैकअप 5 से 6 घंटे नॉन स्टॉप। ये नहीं है 17 आवर्स मतलब অনেক বড় মল। ये 17 घंटे ये तो हाँ यही वाला लगा। কোনটা নেবেন? আমরা দেখি আমরা কোনটা সিলেক্ট করব। এই যে আমাদের আতিক কামিং সুন। আতিক চলে আসছে। চেয়ার এটা আমার কাছে ছিল না, 1299 হ্যাঁ এটাই না। আচ্ছা আমরা এটাই সিলেক্ট করলাম। সকাল থেকে ভিডিও করার সুযোগ হয়নি, কারণ 6টায় ট্রেন ছিল, 4:30টায় হোটেল থেকে বের হয়েছি আমরা। এখন আমরা আছি উত্তরাখণ্ড। আমরা ট্রেনে করে এসে নেমেছি হচ্ছে কাঠগুদাম, সেখান থেকে আবার এই যে প্রাইভেট কারে করে এখন যাচ্ছে হচ্ছে আপনার হিমালয়। এখানে একটা বিরতি দিলাম আমরা এখন দুপুরের লাঞ্চ করার জন্য। প্যারাডাইস হোটেল এটা। আর পরিবেশটা আসলে অনেক সুন্দর, পিছনে ফরেস্ট ছিল অনেক। এদিকে আস্তে আস্তে আমরা পাহাড়ি এলাকায় যাচ্ছি, যেহেতু ফিশিংটা আপনার হিমালয়ে করতে হবে পাহাড়ের নিচে। আমার সাথে ফিরোজ ভাই, আতিক সবাই আছে। এটা 6 ঘন্টার একটা জার্নি, লং জার্নি। আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জার্নির মধ্যেই থাকবো। হোটেলটা বেশ সুন্দর, ছিমছাম। ভিতরে যাই, আমাদের ভাইরা অর্ডার দিচ্ছে। এই যে ফিরোজ ভাই, আতিক, ড্রাইভার সাহেব। একটু বসলাম। সামনে আস্তে 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 চেষ্টা করবো সবকিছু দেখানোর, কারণ রাতে ক্যাম্পিং আছে। 4-5 দিন থাকবো, ক্যাম্পিংই করবো আমরা এখানে। আমরা একটু বিরতি দিয়েছি, আমরা সাইট সিইং করার জন্য দাঁড়াইছি এখানে। আমরা এই রোডটা দিয়ে আসছি, এটা নেপাল। নিচের এই ফরেস্টটা হচ্ছে নেপালের মধ্যে পড়েছে, রোডটা ইন্ডিয়া, এটা নেপাল। দারুণ অসাধারণ একটা দৃশ্য। এই পাহাড়, সব পাহাড়, এই পাশে সব পাহাড়। बेसिकली यहाँ पर जो लोग रहता है तो वो लोग क्या প্রচুর জার্নি ছিল, ভিডিও করার আসলে সুযোগ পাইনি। আমরা আমাদের ক্যাম্পে চলে এসেছি অলরেডি। আর এটা হচ্ছে ডাবল ক্যাম্প, মানে এই তাঁবুতে আমরা দুজন থাকবো, আমি আতিক। আর ফিরোজ ভাই হচ্ছে আলাদা থাকবে। অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো ওনাদের। যেহেতু রাত হয়ে গেছে আসলে দেখাতে পারছি না, এটা যেহেতু আমরা পর্ব আকারে করব, এটা প্রথম পর্ব, এই জন্য প্রথম পর্বে একটু এলোমেলো থাকবে। এই যে খুবই সুন্দর একটা ব্যবস্থা করেছেন ওনারা। অনেকদিন পর আমরা হারিকেন দেখছি,
আমি একটু সামনে যাই। ফিরোজ ভাই, এই যে ও, এটা হচ্ছে ফিরোজ ভাইয়ের। আমার তো স্যার দেখান লাগবো, দেখা যায় কিছু? এই যে আমাদের ফিরোজ ভাই। কি ভিডিও কল? ভিডিও চলছে না, আমি পর্বটা শেষ করতে হবো, তো এডিটিং করতে হবো না। এটা তো দিনে